এইভাবে খুব সহজেই তোমরা পারফেক্ট ঠেকুয়া বানিয়ে নিতে পারবে। বানানো কিন্তু ভীষণই সহজ। 2 কাপ নিয়েছি আটা, তার অর্ধেক নিয়েছি সুজি, সামান্য একটু মৌরি দিয়েছি, তার সঙ্গে দিয়েছি তিল, হাফ কাপ দিয়ে দিয়েছি লিকুইড গুড়, 4-5 চামচের মতো দিয়েছি ঘি, তার সঙ্গে দিয়েছি নারকেল কোড়া। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। 2 চামচ দিয়েছি চিনি। এখন আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে আটাটা মেখে নেব। আমার বাপের বাড়ি পাড়ায় অনেক ইউপি বা বিহারের লোকজন বসবাস করেন, ফলে এই সময়তে ঠেকুয়া বাড়িতে অনেক আসতো। বিয়ের পর থেকে ঠেকুয়া সেভাবে খাওয়াই হয় না, তাই আজকে খুব সহজে ঠেকুয়াটা বাড়িতেই বানিয়ে নিলাম। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে চ্যাপটা করে গড়ে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়েছি। এটাই আমার সব থেকে সহজ মনে হয়, তাই এইভাবেই সমস্ত ঠেকুয়াগুলোকে গড়ে নিয়েছি। এখন তেলটাকে মাঝারি আঁচে গরম হতে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাস কমিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি ঠেকুয়াগুলোকে। এইভাবে ঠেকুয়া বানালে ঠেকুয়া কিন্তু শক্ত হবে না, আর এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা অনেক দিন পর্যন্ত খেতেও পারবে।